এ দুনিয়ার মুসলমান, রহমতের নবীর উপরে যখন নির্যাতন শুরু হলো গো, মুসলমানদের উপরে যখন নির্যাতন হয়, রব্বে কারিম সহ্য করতে পারে নাই। রব্বে কারিম ডাক দেখায়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিব যেন আর বসে না থাকে রে। মুসলমানদের রক্ত জমিনের ভিতরে পড়ে যায়, রক্ত পড়ে জমিনের মধ্যে, মুসলমানদের ঘর দরজা পুরায়া দেয়। আমি আল্লাহ সইতে পারি না। যারে জিবরিল যা, আমার হাবিবকে বলো সেই জন্য বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম নবী গো। ও মায়ার নবী। নবী কয়, জিবরিল আমিন কেন আসছো বলো? হুজুর, রব্বে কারিম আমারে পাঠাইছে, আর বসে থাকার সময় নাই। কত মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ছে, কত মুসলমানের বাড়ি ঘর পুড়িয়ে দিছে, কত মুসলমানের নির্যাতন করেছে নবী গো। আমার আল্লাহ পাক হুকুম দিছে, আপনি দেরি করেন না, বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, আমি কারে নিয়ে জিহাদ করব রে? আমার মুসলমানদের সংখ্যা কম। নবীজি বললেন, বলা পরে জিবরিল আমিন কয়, হুজুর আল্লাহ আমাকে হুকুম দিছে, আপনাকে বললাম আপনি যুদ্ধের ডাক দেন। নবীজির সঙ্গে সঙ্গে ডাক দিলেন, কোথায় রে মদিনার মানুষেরা রে, আয় আয়, আর ঘরে বসে থাকার সময় নাই, আর ঘরে বসে থাকার সময় নাই। এর মদিনার মুসলমানেরা মার খায়, মদিনার মুসলমানদের রক্ত ঝরে, মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ে, মুসলমানেরা বাড়িঘর পুড়িয়ে দেয়। আমার রব্বে কারিম সইতে পারি নাই। আরে আমি নবী ঘোষণা করে দিলাম, বাতিলের বিরুদ্ধে, ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলাম রে। আয় আয় তোরা আয়, আগামীকাল যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আইও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও জনম দুঃখিনী মা, তোমার চোখে কেন পানি? মা কান্দে রে, দুটি ভাইকে বুকের ভিতরে নিয়ে কান্দে রে। আয় বালক রায় রে, আমার মনে বড় কষ্ট রে। বলে, বাবা গো। মা, কিসের কষ্ট তোমার মনে? কয়, রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, জিহাদের ডাক দিছে। বালকেরা যেতে পারবে না, কোনো নারী যেতে পারবে না, কোনো বৃদ্ধ যেতে পারবে না। আজকে বড় কষ্ট বুকের ভিতরে রে বাবা। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো রে, তোমার আব্বা জান যদি বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বাতিলের বিরুদ্ধে জিহাদ করে জীবনটাকে বিলিয়ে দিত রে। আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি, আল্লাহ আমি শহীদের বিবি হতে পারলাম না। এই দুঃখ নিয়ে কান্দিরে, আমি আমার ইসলামের জন্য কিছু করতে পারলাম না। কারণ নবীজি বলছে, কোনো মেয়েরা যুদ্ধে যেতে পারবে না। যেহেতু আমি মেয়ে মানুষ, মহিলা মানুষ, যাইতে পারবো না। আমার বুকে বড় কষ্ট। বাজান, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, কেমন নারী, কেমন নারী রে বাবা। মেয়েটা কান্দার বলে, বলো কেন রে, আজকে যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো, বাতিলের বিরুদ্ধে জিহাদ করতো, যুদ্ধ করিয়া জীবনটা দিয়া দিত, আমি হাসরের ময়দানে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না, এই কষ্ট নিজেও শহীদ হতে পারলাম না। কত সাধনা, নবীরে কত ভালোবাসত রে যুবকেরা, শুনে নাও। এবার বালক দুই ডাক দিয়ে কয়, মা মা, চোখের পানি মুছে ফেলো গো মা, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। মা গো, ও আমার মা, আরে আমরা যাইয়া যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যাব, তুমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবা, আল্লাহ আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে মা জননী ডাক দে বলে, বাবা
নবীজি বলছে বালকেরা যুদ্ধের ময়দানে যেতে পারবে না, বালকদের নবী এলাও করবে না, কোনো মহিলা এলাও হবে না, বুবা এলাও হবে না, বুড়াগুলো এলাও হবে না। এই জন্য বাবা কাঁদতেছি, তোরা যদি বড় হতি যুদ্ধের ময়দানে যাইতে পারতি। আজকে তোরা ছোট্ট মানুষ, আমি যুদ্ধের যাইতে পারলে না, শহীদের মা হতে পারলাম না। ছোট ছেলে ডাক দে কয় মা গো, ও মা, মার চোখের পানি হাত দিয়ে মুছে ফেলে কয় মা গো আমার আল্লাহ, ও মা আমরা দুই ভাই ছোট রে, তোমার আমার আল্লাহ তোমার ছোট না মারে, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো ছোট না। মা গো তুমি বিদায় দাও, বিদায় দাও, আমি রহমতের নবীর পক্ষে যাব, যুদ্ধের ময়দানে যাব, যাইয়া হাসি মুখে জীবনটা দিয়ে দিব। মা গো তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের বিবি ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মা দুইটি বালককে চুমা দিয়া ডাকতে বলে বাবা তোদের বিদায় করে দিলাম, যাও যাও, আল্লাহ যেন তোমার কবুল করে। বাবা বাতিলের কাছে মাথা নত করবি না, বাবা রহমতের নবীর পক্ষে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করবি। যদি মরণ এসে যায় হাসি মুখে জীবন দিয়ে দিবি। আমি তোর মা, বিদায় করে দিলাম রে, যা যা রহমতের নবীর পক্ষে যা, যুদ্ধের ময়দানে চলে যা। জোরে বলেন মারহাবা। নবীজি সালাত আদায় করে ডাক দিলেন, মদিনার মানুষেরা রে, আগামী দিন 17ই রমাদান, কত 17ই রমাদান ইসলামের প্রথম যুদ্ধ নাম কি? বদরের যুদ্ধ। কি যুদ্ধ? জোরে বলেন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ, ইসলামের প্রথম বিজয় যুদ্ধ। 17ই রমাদান যুদ্ধ হবে রে। তোমরা কোথায় আছো? আমি নবীজি ঘোষণা করলাম তোমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও। আমি নবী সৈনিক আজকে বাছাই করব, সেনাপতি বাছাই করব। মুসলমান মক্কা মদিনার আবাল বৃদ্ধ নারী পুরুষ কানা খোড়া ল্যাংড়া লোলা সবগুলো লাইনে দাঁড়ায় গেছে। নবী যা দেখে কানাটা দাঁড়াইছে, খুড়াটা দাঁড়াইছে, বুবাটা দাঁড়াইছে, বালকেরা দাঁড়াইছে। নবীজি প্রথম চিন্তা করলেন যুদ্ধের ময়দান, কৌশল অবলম্বন করতে হবে, বলের প্রয়োজন, এখানে অস্ত্র চালাইতে হবে। কানাডা গেলে বিপদে পড়ে যাব, খোড়াটা গেলে বিপদে পড়ে যাবে, কোন মুসলমান বুবাটা গেলে বিপদে পড়ে যাবে, এগুলো নেওয়া যাবে না। নবী 1 নম্বরে বললেন যারা বালক আছো সবাই লাইন থেকে সরে দাঁড়াও। যারা বালক আছো, সুতরাং যারা সাবাল লোক হও নাই, বালক আছো সবাই লাইন থেকে সরে দাঁড়াও, তোমাদের যুদ্ধে যা লাগবে না। 2 নম্বর যারা বুবা আছো তোমরা লাইন থেকে সরে দাঁড়াও। যারা খোড়া ল্যাংডা লোলা আছো তারা লাইন থেকে সরে দাঁড়াও। যারা বুড়া আছো সরে দাঁড়াও, কারণ যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কারণ বাতিলেরা ওদিকে আবু জেহেল 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে মুসলমান তুমুল আকারে ছুটছে, মক্কা মদিনা দখল করবে। মক্কা থেকে ছুটে আসছে, মদিনার অলিগলি দখল করে নিবে, এই চিন্তা তাদের মাথার মধ্যে রওনা হয়ে গেছে। নবী কয় তাড়াতাড়ি নাও। এবার যখন দুটি ভাই ছোট বড় ভাই আর 2 ভাই, 8 বছরের বালক আর 10 বছরের বালক বলে ভাই রে সর্বনাশ, মা তো বিদায় দিছে, এখন নবী তো মাইনাস করে দিবে, কেমনে যাব যুদ্ধে, আমাদের তো যেতেই হবে। 2 ভাই কেমনে যাওয়া যায়? 2 ভাই বসে বসে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ছোট ভাই বড় ভাইকে ডাকতে কয় ভাই রে কেঁদে কি হবে, নবী তো বালকদের নিবে না, আমরা তো ছোট মানুষ, আমরা যুদ্ধে যাইতে পারবো না, আবু জেহেলকে মারতে পারবো না। আরে আমাদের তো টার্গেট আবু জেহেলকে মারবো, আমার নবীরে কষ্ট দিছে, সুতরাং আমাদের তো নবী নিবে না, কি করা যায়? 2 ভাই বসে আছে, মাথায় হাত বোলায় দিয়ে মাপ দিয়ে নিয়ে শুরু করলো। যা তাকে 10 বছরের পোলা দাঁড়িয়ে আছে, কয় বাবা তুমি এখানে লাইনে দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাব। তুমি ছোট মানুষ, বাড়ি যাও, তোর আব্বা মার খেদমত করো। বালক বলে হুজুর মা আব্বা দুনিয়া, বাবা দুনিয়া থেকে আগেই বিদায় নিয়ে চলে গেছে, জনম দুঃখিনী মা জিন্দা আছে, মা জননী হুকুম দিছে, আমার মা অনুমতি দিছে, মার হুকুম নিয়েই তো যুদ্ধে যাওয়ার জন্য আসি।
নবী কয় তুমি ছোট মানুষ, তোমার যাওয়া লাগবে না। বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে চলেন, আমি যুদ্ধে যাব। নবী গো বড় 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 স্বপ্ন আমার মনের ভিতরে, নবী গো আমাকে লয়ে যান, আমি যুদ্ধে শরীক হব, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। আমার নবী কয় তুমি ছোট্ট মানুষ, তোমার যা লাগবে না। কয় হুজুর মাপ দেন। কয় বাবা দাঁড়াইছো কই? তোমার যে মাপ দিব দাঁড়াইছো তুমি টেলার উপরে। কয় হুজুর দাঁড়াইছো তো মাফে হওয়ার জন্য। ছোট ভাই দূর থেকে তাকায় দেখে বড় ভাই এলাও হয়েছে, এখন আমার ফালা। উনি দৌড়ে যে লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, নবীজি মাপতে মাপতে যায় দেখে ছোটটা। কয় বাবা তুমি দাঁড়াইছো? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় তুই ছোট মানুষ আব্বা, ছোট মানুষ, তুমি বাড়ি যাও। কয় হুজুর বাড়িতে ছুটি নিয়ে আইছি। কয় তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর আব্বা মারা গেছে, মা তো অনুমতি দিছে। সুবহানাল্লাহ বলেন না। কয় বাবা তুমি ছোট মানুষ, মার খেদমত করো যাও। কয় মা তো বিদায় দিছে হুজুর, আমাকে লন না, আমি যুদ্ধে যাব। নবীজি কয় তুমি ছোট মানুষ। কয় হুজুর ওটা নিছেন না? কয় হ ওটা নিচ্ছি। কয় হুজুর ওটা তো ওটার বয়স 10 বছর। কয় বছর? জোরে বলে না কয় বছর? কইছে হুজুর ওইটার বয়স 10 বছর, আমার বয়স 8 বছর, ওটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না। হুজুর ওইটা নিছেন 2 বছরের বড় বিলে নিছেন, আমার নিবেন না? নবী কয় একটু দেখতে শুনতে বড়। কয় হুজুর যুদ্ধের গেলে কি লাগে? কয় বল লাগে, শক্তি লাগে, অস্ত্র চালাইতে হয়, তারপরে সাহস লাগে। কয় হুজুর আমার সব আছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ, দরকার নাই, তুমি থাকো। কয় না বাবা হুজুর আমি যামই, যুদ্ধে যাবো। কয় হুজুর শক্তি লাগে না? কয় হ। কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় হুজুর আমার বাল্য আমার কুস্তি ধরাই দেন, যদি বাইরে পরাজয় করি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না। কয় যদি বড় বাইরে ঠগাই দিই তাহলে কি নিবেন? নবীজি হাসে। নবীজি কয় ঠিক আছে দেখা যাক। দৌড়ে এসে বড় ভাইয়ের কাছে, ভাই খাতাদের কয় ভাই তুই তো আমার তো বয়সে 2 বছরের বড়, তোর বয়স 10, আমার বছর 8, তুই আমার ধরলে কি আমি পারবা নে? তুই কিন্তু আসতে ধরবি, কথা বুঝলি? নবী উঠতে গেলে শুনতেছে খেলা, 2 ভাই কই ভাই তুই তো জোরে ধরলে আমি পারতাম না, তুই আসতে ধরবি, তোর গায়ে বল বেশি, তুই উঁচু লম্বা বেশি, তুই আমার আসতে ধরবি, তোর ধাক্কা দিয়ে ফেলে দিব, আমি যুদ্ধে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি খালি হাসে, ওর খেলা দেখে। 2 বার প্রেমের খেলা। আইরে প্রেম, নবীর প্রেম কারে বলে রে? রাত 1:30 বাজে দেয় এখনো পোলাপান বয়ে আছে। মারহাবা বলেন না? এই তো প্রকৃত নবীর প্রেম, নবীর সৈনিক। যারা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে কান্দার বলে রব্বে কারীম, ও আমার আল্লাহ, কাফেরদের সংখ্যা 1000, তরবারি 1000, ঘোড়ার সংখ্যা 1000, আল্লাহ মাত্র 313 জন। এ তো একবারেই শেষ করে দিবে রে আমার আল্লাহ। এদের যদি শেষ করে দেয় আমি দিনের দাওয়াত দিব কাদের? আল্লাহ রব্বুল আলামিন, আমি দিনের দাওয়াত দিব কারে? আমি ইসলামের দাওয়াত দিব কারে? রব্বুল আলামিন, একে তুই রোজার মাস। নবীজি ডাক দিলেন, সাহাবীদের ডাক দে, বলেন সাহাবীরা তুমি কি রোজা আছো? কয় জি হুজুর। কি খাইছো? কয় একটা খুরমা খেয়ে রোজা আছি। তুমি কি রোজা? কয় জি হুজুর। একটা খেজুর খেয়ে রোজা আছি। তুমি কি রোজা? বলে জি হুজুর। একটু পানি খেয়ে রোজা আছি। তুমি কি রোজা? বলে জি হুজুর। না খেয়ে রোজা আছি। তুমি কি রোজা? বলে জি হুজুর, না খেয়ে রোজা আছি। নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজি দর দর করে চোখের পানিগুলো সেরে সেরে কান্দার বলে রব্বে কারীম, এই 313 জনের মধ্যে অধিকাংশই রোজা, তাও আবার অনাহারে, কেউ পানি খেয়ে কেউ না খেয়ে রোজা আছে রে আমার আল্লাহ। এদেরকে যদি শেষ করে দাও আমি দিনের দাওয়াত দিব কারে? আমি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আমি নবী কার কাছে বলবো রে আমার আল্লাহ, আমার আল্লাহ, এদেরকে তুমি শেষ করে দিলে আমি কোথায় যাব? আমার আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবীর চোখে পানি রে। ওদিকে কাফেরেরা 1000 সৈন্য নিয়ে ঘেরোয়া করে ফেলতেছে, তাড়াতাড়ি যাও। আমার নবী যেন তাড়াতাড়ি যুদ্ধে যোগ দেয়, তাড়াতাড়ি যুদ্ধের হুকুম দিয়ে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বলে জিবরিল আমিন এখন কেন আসছো? বলে হুজুর আপনার কাছে রব্বে কারীম আমারে পাঠায়া দিছে।
জিবরিল আমিন বলে আমার আপনার কাছে পাঠিয়েছে আল্লাহ। নবী বলে জিবরিল রে এখন কিসের জন্য আসছো? এখন তো শত্রুপক্ষ সামনে হানা দিতেছে, এখন যুদ্ধ শুরু হবে, তুমি কেন আসছো? বলে হুজুর আপনি তাকায়া দেখেন এত পেরেশানিত কেন, এখন চিন্তিত কেন? আপনি তাকায়া দেখেন আমি 3000 সৈন্য নিয়ে আমি আসমান থেকে আপনার কাছে আগমন করেছি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ তাকায়া দেখে 3000 সৈন্য, 3000 ফেরেশতা, প্রত্যেকের আছে তরবারি, প্রত্যেকের জামা গায়ে মুসলমান শোনো, প্রত্যেকের অস্ত্র মুসলমান যুদ্ধের সরঞ্জানি, প্রত্যেকের কাছে। নবীজি একটা মিষ্টি হাসি দিলেন। এবার জিবরিল বলে হুজুর শুধু 3000 নয়, এই 3000-এর কমান্ডার বানায় আমারে পাঠাইছে, আমি হব এদের সেনাপতি। আপনি হবেন 313 জনের সেনাপতি, আমি হব 3000 সেনাপতির সৈনিক, এই 3000 সৈন্যের সৈনিকদের সেনাপতি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর 5000 রব্বুল আলামিন মজুদ রাখছে গোডাউনে, আপনি খালি হুকুম দিলেই চলে আসবে, যদি লাগে নবী বলেন ওরা আসবেনি। 8000 ফেরেশতা, 5000 প্রস্তুতি আছে, 3000 যুদ্ধের ময়দানে। নবী বললেন সাহাবীরা রে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। যুদ্ধ শুরু হয়ে গেল। 8 বছর আর 10 বছরের বালক দুটি ময়দান দিয়ে শুধু দৌড়ায়, ঘোড়ার খুরের নিচে পায়ের নিচে পড়ে আছে। ছোট মানুষ খালি ঘোড়ার পাততলতে দড়ি মারে আর খালি জিগায় বাইরে আবু জেহেল কিডা। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারে। একজন বলে বালকেরা রে তোমরা আবু জেহেলকে কেন খোঁজো? আমরা একটু দেখবো। দুটি ভাইয়ের হাতে 2টা তরবারি, ছুটে চলছে। বলে ওই যে দেখো এই পড়ে যাবে আর আমি পিছনতে ছাড়িয়ে দিব। এর যে কথা সেই কাজ। বড় ভাই কি করছে? ঘোড়ার পার মধ্যে কোপ মারছে, আর ছোট ভাই পিছনতে যে আবু জেহেলের ঘাড়ে মেরে দিচ্ছে। ছোট ভাইয়ের ঘাড়ের মধ্যে যখন ছোট ভাই মেরে দিচ্ছে, পিছন থেকে আবু জেহেলের শালিকরামা এ যুবক শুনে নাও, আসে ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগায় দিছে। ডান হাতটা ঝরে পড়ে গেছে, সামান্য একটু চামড়ার মধ্যে আছে, লেগে আছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ নবী গো, আমার জীবন যেন সার্থক হয়, আজকে যেন মারতে পারি। এই ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে 8 বছরের বালক আবু জেহেলের মধ্যে কব শুরু করে দিলেন। আর হাতটা ডিস্টার্ব করতে লাগলো। এই হাতটা পায়ের নিচে দিয়ে টান মেরে ছিঁড়ে হাতটার টান দেয় ময়দানের মধ্যে ফেলে দিয়ে বলে আল্লাহ এই হাতটা কি হবে, এই জীবনটা কি হবে, যেখানে ইসলামকে রক্ষা করার জন্য কুরবানি করে দিলাম। মুসলমান শুনে নাও, এবার বাম হাত আবু জেহেলের গায়ের মধ্যে শুরু করে দিল কব। আবু জেহেলের ছেলেকরামা 2 ভাইকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিল। রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন, এই 14 জন সাহাবীর লাশ, তার মধ্যে ওই মাসুম 2টি বাচ্চার 2টি লাশ। রাসূলুল্লাহর সামনে যখন লাশগুলো আনা হলো, শহীদের লাশগুলো আনা হলো, আমার নবীজি বারবার বারবার চোখের পানি ছেড়ে চিৎকার মারতে লাগলো। সাহাবীরা বলে হুজুর শান্ত হন, শান্ত হন। আমার নবী কয় সাহাবীরা আমি কি বুকে ধারণ করব, কেমনে শান্ত হব? এই মাসুম বাচ্চা দুটো তোমরা দেখছো নি, এই বালক দুটি 8 বছর 10 বছর 2টি বালক আমি নবীরে ভালোবেসে জীবন দিয়ে গেল। বছর প্রতিফল শাহাদাতের পেয়ালা পান করলো। নবীজি বালক দুটের লাশ বুকের মধ্যে নিয়ে হাউমাউ করে কান্দার বলে আল্লাহ আজকে 14 জন শহীদ হয়েছে, এই 14 জনের মধ্যেই মাসুম বাচ্চা দূরে চলে গেছে, আমি নবীরে ভালোবেসে। জিবরিল আমিন কয় নবী গো চোখের পানি মুছে ফেলেন, কারণ ওই জান্নাতের দরজাগুলো আজকে এত সুসজ্জিত করেছে, জান্নাতের দরজার মধ্যে সুসজ্জিত করে জান্নাতি ফেরেশতারা ওই বালক দুটির জন্য অপেক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কান্নার দিন নয়, কান্নার দিন নয়, ওই বালক দুটিকে
জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানাইয়া জান্নাতির সব দরজাগুলো খুলে রাখছে। ওই জান্নাতীরা টানা টানি শুরু করেছে, সব বলতেছে আমার ভিতরে আয়, আমার ভিতরে আয়। নবী গো, ও নবী, আপনার পথে যারা, আপনার জন্য যারা, ইসলামের জন্য যারা জীবন দিয়ে গেল, এই বালক দুটো ইতিহাস রচনা করে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সম্পদ আমার নবী। আরে আমার নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম ভালোবাসা নিয়ে বুকে ধারণ করে যারা মাহফিলে বসেছ, আল্লাহ যেন প্রত্যেকের নবীর গোলাম বানায় নেয়। জোরে জোরে বলো মারহাবা। এ বাবারা শোনো, বুদ্ধিমন্ত পুরো বাবারা শুনে নাও। এই তো গেল বদরের যুদ্ধে, সবচাইতে ইতিহাস ভালো করে আমি যুবকদের একটা কথা বলে যাই। সেই যুদ্ধেরটার নাম হলো উহুদের যুদ্ধে। যে যুদ্ধে ৭০ জন সাহাবীর লাশ, ৭০ জন সাহাবী ইন্তেকাল করেছিলেন, শাহাদতের পেয়ালা পান করেছিলেন। আজও পর্যন্ত উহুদের প্রান্তরে যারা হাজী ভাইয়েরা হজ করতে গিয়েছেন, ৭০ জন সাহাবীর দেহ মুবারক ওই জমিনের মধ্যে মুসলমান মাজার রয়েছে। সুতরাং শুনে নেন, উহুদের যুদ্ধে নবীজি যুদ্ধের ঘোষণা করে দিলেন। পৃথিবীর ইতিহাসে সবচাইতে কঠিন যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। যে যুদ্ধে নবীজির মাথা ফেটে গিয়েছিল, যে যুদ্ধে আমার নবীজির গা দিয়ে রক্ত ঝরেছিল, যে যুদ্ধে নবীর চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছিল, যে যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল। আমার যুবক বন্ধুরা, এত রাত জেগে শুনতে চলো, শোনা শুনে নাও। আমার নবীজি ডাক দিলেন, উহুদের যুদ্ধের ডাক দিলেন। মারহাবা বলো। নবীজি উহুদের যুদ্ধে ডাক দিলেন। সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য যুবক সাহাবীরা লাইনে লাইনে দাঁড়াইলেন। নবী যাইতে যাইতে দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাইনে দাঁড়ায় আছে। আমার নবী কানজালা, রে তুমি কেন লাইনে দাঁড়াইলা? বলে হুজুর আমি যুদ্ধে যাব। আমার নবী কয় না না রে হামজালা, ও হামজালা, গতকালকে আমি নিজেই তোমার বিবাহ দিয়েছি। আজকে রাত্রে তোমাদের বাসর রাত, আজকে রাত্রে তোমাদের মধু মিলনের রাত, আজকে রাত্রে তোমার বিবির হক, আজকে তোমার বিবির আর তোমার আজকের মুসলমান বাসর। সুতরাং এই ফুল সজ্জার রাত, আজকে বিবির একটা হক আছে রে হামজালা, এই হকটা আদায় করতে হবে। আমার যুবক ভাইয়েরা শুনে নাও। এ যুবক যারা বিছনা ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসে আছো, একটু আলোচনা শুনে যাও, দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বললেন, হামজালা রে, তোমার বিবির হকটা আদায় করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। শহরবাসীরা, নগরবাসীরা, আর গোমাস নাও, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা হামজালার কানে যে লাগছে, রে নবী নাই, এই খবরটা শুনিয়ে, কারণ উহুদের যুদ্ধেই নবীর মাথা ফেটে গিয়েছিল। রাসূল দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল, অনেক রক্ত ঝরেছিল। সাহাবীরা কান্না শুরু করে দিয়েছিল। সবাই কেউ কেউ বলেছিল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। মানুষেরা রে, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন শুনছে, হযরতে হামজালা লটকানো ছিল তরবারি। মুসলমান শুনে নাও, দেয়ালের সঙ্গে লটকানো ছিল তরবারিটা টানতে বাইর করিয়া রওনা দেয়া শুরু করতে। পিছন থেকে বিবি হাতটা টেনে ধরে বলে, স্বামী দাঁড়ান, দাঁড়ান গো। হামজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। ডাক দে বলে, স্বামী রে, আপনি কি ভুলে গেছেন এই মাত্র দুজনের মিলন হলো, এই মাত্র দুজনের বাসর হলো, সুতরাং আপনার উপরে গোসল ফরজ রে স্বামী। আপনি কোথায় যান? যুদ্ধে যান। আপনি ভুলে গেছেননি, কারণ যুদ্ধের ময়দানে যারা শাহাদাতের পেয়ালা পান করে, শহীদের তো গোসল করানো হয় না, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। স্বামী রে, একটু অপেক্ষা করেন, আমি পাশের কূপ থেকে পানি নিয়ে আসি, পানি আনিয়া দিই, গোসল করার পর আপনি যুদ্ধের ময়দানে যাবেন। সুতরাং স্বামী রে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলে, বিবি, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল? ও বিবি, কিসের ফরজ গোসল রে? কার জন্য আমি গোসল করব রে বিবি?
কার জন্য আমি গোসল করব? তুমি কি শুনতে পাও না আমার নবী নাই, নবী নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না রে আমি। কোথায় আছেন গো মায়ার নবী, বুদ্ধিমন্তপুর বসে কান্দিয়া আমি। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না রে নবী, দূরে রাইখো না, নবীজির দিদার পাই। এর মহব্বতে বলেন নবীজির দিদার পাইলাম না, গোলামে দিদার পাইলাম না রে আমি। মৌলাই যদি দিতরে পাখা উইরা যাইতাম ওই মদিনা, বলো মৌলাই যদি দিতরে পাখা আমি উইরা যাইতাম ওই মদিনা। গরিব কুলে জন্ম আমার, গরিব ঘরে জন্ম আমার, যাইতে পারলাম না আরে আমি। দিদার পাইলাম না নবীজির, দিদার পাইলাম না রে আমি, দিদার পাইলাম না নবীজির আমি, দিদার পাইলাম না, মদিনা যাইতে পার দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো মায়ার নবী, একবার দিদার দেন গো আপনি। কোথায় আছেন গো মায়ার নবী, একবার দিদার দেন গো আপনি। কাঁদে বসে আসে কেরা, কাঁদে বসে আসে কেরা, সইতে পারি না গনবী, সইতে পারি না, নবীজির দিদার পাইলাম না রে আমি। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না রে আমি, দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না রে নবীর। এ দুনিয়ার মুসলমান যুদ্ধের মাধ্যমে চলে গেল রে, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করল। নবী ডাক দেওয়ালেন সাহাবীরা রে আয়, ওই সাহাবীদের লাশগুলো নিয়ে আয়। এ আনা হলো 70 জন শহীদের লাশ। কতজন? জোরে বলেন কতজন? 70 জন সাহাবীর লাশ আনা হলো। এর মধ্যে রাসূলের চাচা আমিরে হামজা, যাকে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল রে মুসলমান। আবু জাহেল মুসলমান শোনো, এর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা, তাকে হত্যা করে তার ঠোঁট দুটো কেটে নেওয়া হয়েছিল, তার জিহ্বা কেটে নেওয়া হয়েছিল,
তার কান কেটে নেওয়া হয়েছিল, নাক কেটে দেওয়া হয়েছিল, তার মুসলমান চোখ দুটে তুলে নেওয়া হয়েছিল, পৃথিবীর ইতিহাসে হাত দুটি কেটে নেওয়া হয়েছিল, পা দুটি কেটে ফেলা হয়েছিল। সবচাইতে বড় কষ্ট আবু লাহাবের বিবি হিন্দা, মুসলমান সবচেয়ে নিষ্ঠুর মহিলা, ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মহিলা হিন্দা। আমার বন্ধুগণ শোনো, হযরত আমির হামজার কলিজাটা বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আরে মুসলমান শোনো রে, আজকে তোমরা কেন আজকে এত বাহাদুরি করো? আমির হামজার লাশ দেখে নবী সহ্য করতে পারে না, নবী বারবার জমিনের ভিতরে পড়ে যায়, সাহাবীরা তারে তুলে উঠায়। আমার নবী কয়, তোরা দেখছো নি রে আমার চাচার ক্ষত বিক্ষত দেহ খেলা? আমার নবীজির চাচার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে হিন্দা চাবিয়ে খেয়েছিল। আর আমার নবীর চাচা আমির হামজাকে যিনি হত্যা করেছিলেন ওনার নাম ছিল ওয়াসি। উনি সর্বশেষ ইসলাম ধর্ম কবুল করেছিল। আমার নবীজি বলতো, ওয়াসি তুমি আমার সামনে আসবা না, কারণ তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না। আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, কারণ আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই রে আমার চাচার। ওই দেখো যখন আমার চাচার দেহখানা আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি আর সইতে পারি না রে মুসলমান। শুনে নাও, গভীর মনোযোগ। এবার নবীজি সাহাবীদের লাশগুলো তুলে আনতে বললেন। সাহাবীদের লাশগুলো আনা হলো। নবী ডাকতে কয়, সাহাবীরা রে কতজনের লাশ আনছো? বলে, হুজুর 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীকে এখন তাদের জানাজা পড়া হবে, দাফন করা হবে, কাফন পরানো হবে। তোমরা লাশগুলো আবার একবার গুনে আসো। সাহাবীরা লাশ গোনা শুরু, 4 5 6 7 8 9 10 লাইন দিয়ে লাশগুলো গুনিয়া 69 জন লাশ পাইলেন। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে তো আমরা 70 জনের লাশ মুবারক আনলাম, 70 জনের দেহ মুবারক আনলাম, এখন দেখি একজনের লাশ কম। আমার নবী বলে, সাহাবীরা রে কার লাশ নাই? বলে, হুজুর আমরা তো হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাইতেছি না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা আর দাঁড়াই থাকিস না। আমি নবীর চাচা আমির হামজাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে আমি নবী সইতে পারি না। তোমরা যাও, ওই না চলে যাও মুসলমান, উহুদের প্রান্তরে খোঁজো, দেখো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক খুঁজে পাও কিনা। সবাই তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কোথাও হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক পাইলেন না। নবীর কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা উহুদের প্রান্তরে সব জায়গা খুঁজলাম, কিন্তু হানজালার দেহ মুবারক পাইলাম না। আমার নবী কয়, না জানি রে আমার হানজালার দেহ মুবারক নিয়া কি যেন কি করে। বরং নবীজি কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, হুজুর সব লাশের দেহ মুবারক পাইলাম, কিন্তু হানজালার বডিখানা পাইলাম না। আমার নবীজি এইবার ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ যখন আরশ মহল্লার দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে মুসলমান আসমানি ফেরেশতারা হযরতে হানজালা জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ উপর দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দিছে। সাহাবীরা বলে, হুজুর আপনার মাথা ফাটা, রক্ত বাইর হচ্ছে, এত কষ্ট আপনি আক্রান্ত হয়েছেন, এরপর আপনার চাচা হত্যা করেছে, সেই সহ্য করতে পারত। সাহাবীরা ইন্তেকাল করছে, হুজুর আপনি এর মধ্যে হাসতেছেন। নবী বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা, আমি যা দেখতেছি তোমরা তা দেখো না। আনজালা আবার নবী আবার উপর দিকে আবার তাকালেন, তাকানোর পর দেখে 70,000 ফেরেশতারা ইমামতিতে, 70,000 ফেরেশতারা আসমানের অলিগলের মধ্যে দাঁড়াইয়া হানজালার জানাজা পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে হাসিটা একটু জোরে দিলেন। রাসূলের মুখ থেকে হাসিটা ফুটছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দেখলাম আপনি মৃদু হাসলেন, আবার একটু জোরে হাসলেন, কারণটা কি? আমার নবী বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা তা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এইবার তোমরা লাশটা গোনো। রাসূলুল্লাহ বলেন, তোমরা লাশগুলো গোনো। আবার লাশগুলো গুনতে লাগলেন, 1 2 3 4 5 গুনতে গুনতে দেখে 70 জন লাশ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে।
নবীজি বলেন লাশ কতজন? কয় হুজুর 70 জন। কয় হামজালার লাশ পাইছো? কয় জি হুজুর। কোথায়? কয় হযরতে আমির হামজার পাশেই শোয়ানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো গো, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। আমার নবী শুধু এই কালেমা শুধু আমার নবীর নয়, এই কালেমা আদম আলাইহিস সালামের কালেমা। আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রহমতের নবী যখন কালেমা দিয়া দাওয়াত দেওয়া শুরু করলো, দলে দলে মানুষ কালেমার পতাকা তলে আসতে লাগলো। যখন নবীজির পক্ষেই ও মুসলিমেরা দলে দলে আসতে শুরু করলো গো, তখনই আমার রাসূলের উপরে আক্রমণ শুরু করে দিল, নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আমার নবীজিকে আঘাত করা শুরু করলো, মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। যেমন ভারতের মুসলমানেরা কালেমা পড়ার অপরাধে অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে, মুসলমানেরা নামাজ পড়ার কারণে তাদের হত্যা করা হয়েছে। অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, সারা জীবন মুসলমানদেরকে তারা আন্নজরে তাকায়া দেখে। ও যুবক বন্ধুরা শুনে নাও, তদ্রুপ মক্কা নগরে মুসলিমেরা মুসলমানদের উপরে নির্যাতন চালায় রে। আমার আল্লাহ ডাক দে বলে জিবরিল যাও যাও চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, যায় আমার হাবিবকে বলো আমার হাবিব যেন মক্কায় অবস্থান না করে, আমার নবী যেন মদিনার দিকে রওনা হয়ে যায়। মক্কার মানুষের আমার নবীর কষ্ট দেয়, আমার নবীর অপমান করে। মক্কার চেয়ে মদিনার আবহাওয়া ভালো, মদিনার মানুষদের মন ভালো, মদিনার মানুষের মদিনায় অর্থনৈতিক অবস্থা ভালো, মদিনার আবহাওয়া ভালো, সব কিছু মদিনার মানুষ উৎপেতে বসে আছে নূর নবীর আশায়, নবীর কদমের আশায়, রহমতের নবীর আশায় মদিনাবাসী বুক বেঁধে আছে। যাও 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 আমার নবীর যে বলো আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মক্কায় আর আপনার থাকা লাগবে না, মক্কা থেকে মদিনায় যাওয়ার হুকুম দিছে আমার আল্লাহ। জিবরিল আমিনের কথা শুনিয়া নবী ডাকতে বলে জিবরিল রে, এই মক্কা আমার মায়ের ভূমি, মক্কা আমার বাবার ভূমি, আমি কেমনে ছেড়ে যাই? এই মক্কা আমার জন্মভূমি ছেড়ে কেমনে আমি মদিনার দিকে যাই? আমার নবীকে ডাকতে বলে জিবরিল আমিন হুজুর মায়ের নবী আর দেরি করেন না, আপনি রওনা হয়ে যান গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় যান। মদিনার মানুষ অপেক্ষা আছে, আপনার অপেক্ষা আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। হে মদিনার পাগলের শুনে নাও গো, রহমতের নবী মক্কা ছেড়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিছে রে, রাসূলুল্লাহ মদিনায় যে যখন রওনা হয়ে গেল, বারবার জন্মভূমির দিকে তাকায়, রসুল চোখের পানি ছেড়ে বুকটা বাসায় কান্দে। আহারে মাতৃভূমি, আহারে মায়ের ভূমি, আহারে বাবার ভূমি, আমি ছেড়ে মদিনায় যাইতেছি রে। মদিনার দিকে রওনা হয়ে গেলেন। নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় গেলেন, যে মুসলমান মদিনার অলিগলির মধ্যে সবাই
আবাল বৃদ্ধ নারী পুরুষ সবাই দাঁড়ায় আছে আমার নবীকে পাইয়া বড় খুশি, নবীকে পাইয়া হালেন সালেন, নবীকে পাইয়া নবীরে স্বাগতম গ্রহণ করেন, নবীজিকে বুকে নিলেন। দুইটা বালক রাসূলুল্লাহর কাছে ছুটে আসলেন। একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। ছোট মানুষ নবীজির কাছে ছুটে এসে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? বালক দুটো ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি নবী? বালকরা চিন্তা করছে নবী বুঝি কি জিনিস, কি হালুয়া। ওরা তো বুঝতে পারে নাই নবী কান্ধন, নবী কিরকম। নবীরই তো দেখতে আমগানো মানুষের মতোই। নবী কয়, হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুন লাকুম, নবী কয় আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। বালক দুটি যায় ছোট্ট ছোট্ট দুটি ভাই, 1 বছর মুসলমান, একটার বয়স 8 আর একটা বছর 10। এই দুইটা বালক যা ডাক দে কয়, হুজুর আপনি কি নবী? আমার নবী কয়, হ আমি নবী। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম কি গো? আমার নবী কয়, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক দুটি ইন্টারভিউ নেয় আমার নবীর। মক্কা থেকে যখন মদিনায় গেলেন, ইন্টারভিউ নেয় দুইটা বালক, একটার বয়স 8 আর একটা বয়স 10। মারহাবা বলেন। আল্লাহর নবী ডাকতে বলে, বালকের রে বসো। নবীজিকে ডাকতে বালক বলে, হুজুর আপনার মা বাবা আসেনি বেশি? আমার আব্বাও নাই মাও নাই। হুজুর আপনার আব্বা মা কোথায়? আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা দুঃখিনু বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স মাত্র 6 মাসের, জনম দুঃখিনী মায়ের গর্ভে যখন ছিলাম রে, বাবা এতিম বানায়া শরিয়াতের চোখ দিয়ে জীবনে বাবারে দেখি নাই, শরিয়াতের চোখ দিয়ে আমি আমার আব্বারে দেখি নাই। ও বালকেরা রে, আমি বড় এতিম, আমি বড় এতিম রে বালকেরা রে। বালক বলে, হুজুর আপনার মা কি নাই? আমার নবী কয়, বালকেরা রে আমার বয়স যখন মাত্র 6 বছর রে, আমার মাকে আমি হারাইছি, আমি বড় এতিম। এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই বাবাও নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নূরের নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো মা বাবার কথা শুনে নবীজির চোখ দিয়ে অজার জরে পানি ঝরে। বালক দুটি নবীজি ডাক দিয়ে কয়, বালকেরা রে তোদের কি মা নাই, তোদের কি বাবা নাই? বালক বলে, হুজুর আমরা মদিনাবাসী, আমারও বাবা নাই, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী বেঁচে আছি। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, বালকেরা রে আমি নবী আসি কালেমার দাওয়াত নিয়ে মদিনার বুকে আসি। মদিনার মানুষের কালেমার দাওয়াত শোনাইব, ইসলামের দাওয়াত দিব। মদিনার অলি গলিতে আমি ইসলামের দাওয়াত প্রচার করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বালক বলে, হুজুর আপনি ইসলামের দাওয়াত দিবেন, মক্কায় মানুষ নাই, আপনি মদিনায় আসছেন, মক্কায় কি কোনো মানুষ নাই? নবীকে আছে। তো হুজুর মক্কায় দাওয়াত না দিয়ে চলে আসছেন কেন? আপনি ওদেরকে দাওয়াত না দিয়ে আপনি আমাদের এনেছেন কেন? ছোট মানুষ তো। রাসূল বলতেছে, আমি মদিনায় আমার আল্লাহ পাঠাইছে, মদিনায় আসতে বলছে, আল্লাহর হুকুমে আসছি। বলে, নবী গো মক্কায় মানুষ নাই? আছে, মক্কা নগরে মানুষ আছে। বালক ধরে ডাকতে বলে, নবী গো মক্কায় যদি মানুষ থাকে কেন মদিনায় এলেন গো? মদিনায় কেন আসলেন নবী গো? আমার নবী কান্দের কয়, বালকেরা রে মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমাকে মারছে,
মক্কার মানুষেরা আমার উপরে নির্যাতন করেছে, মক্কার মানুষেরা কত না নিষ্ঠুর, তারা কষ্ট দিছে। বালকদেরই ডাকতে কয়, নবী গো, আপনার চেহারা দেখে তো বড্ড মায়া লাগে গো নবী, এই দেহের মধ্যে কেমনে আঘাত করে মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মাও নাই বাবাও নাই, আপনারে কে সান্ত্বনা দিবে, কে আপনারে ভালোবাসবে? নবী গো, মক্কার মানুষেরা আপনাকে মারছে, গালি গালাজ করছে। আমার নবী কয়, বালকেরা রে, মক্কার মানুষেরা আমার ভুল বুঝছে। আমি নবী আসি একমাত্র দাওয়াত দিয়ে, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত নিয়ে আসি মদিনায়, মক্কায়। কিন্তু মক্কার লোকেরা আমার উপরে কষ্ট দিছে, আমারে খুব কষ্ট দিছে রে, নির্যাতন করেছে। বালকদের ডাকতে বলে, নবী গো, মক্কার কোন মানুষটা আপনারে বেশি কষ্ট দিছে?